চট্টগ্রামে কুকিচিন নামক একটা সশস্ত্র সংগঠনের রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী সংগঠনের ড্রেস পাওয়া গেছে। ৪৫,০০০ ড্রেস পাওয়া গেছে। এখন আমাদের যে জাতির সন্ত্রাসী সংগঠনের ড্রেস পাওয়া গেছে, এই সন্ত্রাসী সংগঠনের জাতির আছে ১২,০০০। আজকে যে জন্মগ্রহণ করেছে এবং আগামীকাল যে মারা যাবে, এই পর্যন্ত আমি যদি জনসংখ্যা জরিপ করি তাহলে আছে ১২,০০০। ১২,০০০ জনসংখ্যার জন্য ৪৫,০০০ পোশাক, এটা আসলে আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের মানুষের কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তো এখন ১২,০০০ জনসংখ্যার জন্য ৪৫,০০০ ড্রেস, এটা বোধগম্য না। তাহলে এই পোশাকটা কাদের? এটা কি আসলেই কুকিচিনের পোশাক, নাকি এটা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের কিংবা আমাদের পার্শ্ববর্তী সংগঠনের পোশাক? এটা আমরা আসলে জানি না। তা আমি আজকে এখানে অবস্থান সম্মেলন করছি এই কারণে, যাতে করে এই রাষ্ট্রের দায়িত্ব এটা কাদের পোশাক আমাদের কাছে প্রকাশ করা, আমরা যাতে জানতে পারি, যে এই সন্ত্রাসী সংগঠনের অথবা এটা আমাদের বাংলাদেশের জেএসএসের ড্রেস কিংবা কুকিচিনের ড্রেস কিংবা ইউপিডিএফের ড্রেস কিংবা আরাকান আর্মির ড্রেস কিংবা আমাদের পার্শ্ববর্তী ওই যে ত্রিপুরা মিজোরামের তাদের সন্ত্রাসী সংগঠনের ড্রেস আমরা যেন স্পষ্টভাবে বুঝতে পারি, জানতে পারি বাংলাদেশের মানুষ, যাতে আমরা দিগ্ভ্রান্ত না হই। কিন্তু আজকে আমরা দিগ্ভ্রান্ত হচ্ছি এবং আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত দেশপ্রেমিক ভাইরা আছেন, আমার এই যে কুকি, আপনারা যেটা জানেন, কুকি বম, বাংলাদেশে বম নামে পরিচিত। এই বম জাতির অনেক ভাই বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে লালন করে, বাংলাদেশকে ধারণ করে। তাহলে যারা কিনা এই বাংলাদেশকে ধারণ করে তারাও আজকে কি ওই সন্ত্রাসীর নামে তালিকাভুক্ত হয়ে যাচ্ছে, কারণ ওদের সংখ্যায় আছে ১২,০০০। ৪৫,০০০ ড্রেস পাওয়া নিয়ে তালিকায় চলে যাচ্ছে। তাই আমি সুস্পষ্টভাবে এই দেশের মানুষের কাছে, সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, তাদের মুখোশ উন্মোচন করা হোক। এখন আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে সন্তু লারমা শান্তি বাহিনী জনসংহতি সমিতির সাথে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা চুক্তি হয়েছে। এই চুক্তিকে আমি অশান্তি চুক্তি বলি, কারণ এই চুক্তির ফলে এই পার্বত্য চট্টগ্রামে একটা সংগঠন থেকে এখন ৬ থেকে ৭টা সংগঠন তৈরি হয়েছে। এই ৬ থেকে ৭টা সংগঠন তৈরি হওয়ার ফলে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল পরিস্থিতি হয়েছে এবং দিন যত যাচ্ছে তত আমাদের মাঝে জাতিতে ধর্মে বিভাজন তৈরি হচ্ছে। এই বিভাজনের সুযোগ নিয়ে ভারত কিন্তু উস্কানি দিয়ে বেড়াচ্ছে। এই উস্কানির ফলে এখন আমাদের পার্বত্য চট্টগ্রামের সেই সন্তু লারমা দীর্ঘ ২৮ বছর শেখ হাসিনার সাথে চুক্তি থাকার পরেও কিন্তু প্রকাশ্যে সে কিন্তু ভারতে এরকম রাষ্ট্রীয় সফরে যেতে পারেননি, কিন্তু সে বলেছে চিকিৎসার নামে রাষ্ট্রীয় সফরে গেছে। আজও সে ভারতে অবস্থান করছে, শেখ হাসিনা ভারতে অবস্থান করছে, আমাদের সেই সন্তু লারমাও ভারতে অবস্থান করছে। তাহলে সন্তু লারমা, শেখ হাসিনা এবং মোদি এরা কিন্তু উভয়ে এই তিনজনেই বসে কিন্তু বৈঠক করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। এটার ফল হিসেবে আমাদের এই যে চট্টগ্রামে কুকিচিনের ড্রেস পাওয়া এই ষড়যন্ত্র কিনা আমাদের কাছে সন্দেহ প্রকাশ পাচ্ছে। তাই এই পার্বত্য চট্টগ্রামে যে সকল সন্ত্রাসী সংগঠনের ভাইয়েরা অস্ত্র ধরে পাহাড়ে যুদ্ধ করছেন আমাদের অধিকারের নামে, কিন্তু আপনাদেরকে আজকে স্পষ্ট আমার এই লাইভটি যারা দেখবেন, আমার এই বক্তব্যতে আপনাদের চোখের সামনে যদি যায়, আপনাদেরকে বলি, সন্তু লারমার কথায় যদি আপনারা এই অস্ত্র ধরে পাহাড়ে যতদিন লুকিয়ে থাকবেন, আপনার ছেলে মেয়ে, আমি জানি চিকিৎসার অভাবে আপনার ছেলেরা মারা যাচ্ছে, খাদ্যের অভাবে আপনার ছেলেরা মারা যাচ্ছে, আমি জানি, কিন্তু যতদিন পর্যন্ত সন্তু লারমার কথায় অস্ত্র ধরে পাহাড়ে লুকিয়ে থাকবেন, ভারতের কথায় লুকিয়ে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা আসবে না, আপনার জাতিতে সাংস্কৃতিক সচ্ছলতা আসবে না, সব দিক দিয়ে আমরা পিছিয়ে থাকবো। আপনাকে ব্যবহার করে এই সন্তু লারমারা, তার আত্মীয় স্বজন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা আপনাদেরকে ব্যবহার করে এরা এই সিনেমা বসে তাদের আত্মীয় স্বজনকে ইউরোপ আমেরিকায় পাঠিয়ে আপনার ঊর্ধ্ব অলঙ্ঘ অবস্থায়, এই যে অগাস্তিনা চাকমার কথা যদি বলি, আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রতিনিধিত্ব করছেন, সে ঊর্ধ্ব অলঙ্ঘ অবস্থায় আমাদের পার্বত্য চট্টগ্রামে অবাঙালিদের প্রতিনিধিত্ব করছেন। তাই তারা আঙ্গুর ফুলে কলা গাছ হচ্ছে, ফুলে পেঁপে তাদের চেহারা উন্নত হচ্ছে, কিন্তু আপনার পরিবারে উন্নত হচ্ছে না। তাই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অস্ত্র ছেড়ে বাংলাদেশের সরকারের কাছে আত্মসমর্পণ করেন। এই বাংলাদেশের সরকার আপনাদেরকে
চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমি নিজে প্রয়োজনে দায়িত্ব নেব বাংলাদেশ সরকারের সাথে বসে কথা বলার জন্য। তারপর আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অস্ত্র ছেড়ে বাংলাদেশের পক্ষে এসে দাঁড়ান।